তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। ইয়েস ইয়েস ইয়েস, আমিও ভীষণ ভালো আছি। আর আজকে এই মুহূর্তে আমি টোটোয় থেকে কেন ব্লগটা করছি, গাইজ আমাকে বিড়ালে বাইট দিয়েছে। বাইট দেয়নি, ধর এটা একটুখানি, আমাকে বিড়ালে হেঁচড়ে দিয়েছে এই জন্য। তো যার কারণে আমি যাচ্ছি এখন হসপিটালে ইনজেকশন দিতে। আর এই জন্য মা করবো গাইজ, আমি বুঝতে পারিনি। আমি জাস্ট বিড়ালটাকে নিয়ে একটুখানি গলু গলু পুচু পুচু করছিলাম, ওর কাজও মিটিয়ে নিয়েছে আর আমার কাজও আমি মিটিয়ে নিয়েছি। এবার জ্বালা ভুগতে যাচ্ছি আমি। আর আমি এই যে উবের বুক করে নিয়েছি, উবের টোটো বুক করে নিয়েছি। ক্যাব আর এই মুহূর্তে করবে না, ক্যাব এই মুহূর্তে আর বুক করিনি, এইটুকুর ব্যাপার। আবার ক্যাবটা বুক করা মানে বিশাল ঝামেলার ব্যাপার। মানে অনেকটা দূর থেকে যদি আসতাম ক্যাব বুক করতাম, কোনো চাপ হতো না, চাপ নেই। আর আমার বাড়ি থেকে বেশিক্ষণে না। এই দেখো গাইস, সরস্বতী পুজোর প্ল্যান, এটা হচ্ছে প্রস্তুতি চলছে। তোরটা দেখা। তো চলো যাই, বেশি কথা বাড়াবো না, মাথাটা অলরেডি ভনভন করছে, ভনভন করে ঘুরাচ্ছে। তো ফাইনালি হসপিটাল চলে এসেছি। আমার মতন কোনো পাবলিক আমি এই জন্য আর জীবনে দেখিনি যে হসপিটালে এসে ব্লগ বানাচ্ছে। আর কিছু বলার আছে? এই দেখো ওরা যাচ্ছে। হসপিটালে এসে গেছি, আর কিছু বলার নেই। এবার ছোটো ছোটো ক্লিপ ও নিয়ে নেবে, সেটা তোমরা দেখে নিও, আর কিছু বলার নেই। তো যেহেতু আমি ইঞ্জেকশান দিয়ে বেরিয়েছি আর দু হাতে দেয় দুটো, আমার এত পরিমাণ মানে কি বলবো, মানে এত অসুবিধা হচ্ছিল, মানে আমি তোমাদেরকে ধারণা ছোঁয়ার বাইরে কি হচ্ছিল না হচ্ছিল। আমি দুই হাতে, ও মা, এখানে রক্ত বেরিয়েছে। আরে কিচ্ছু হবে না। দেখো গাইস, তোমরা একটু দেখো, রক্ত বেরিয়ে গেছে। এটা তুলো দেয় তো মানুষ, রক্ত দেখা যাচ্ছে না। ব্যাঙের রক্ত কোনো ফুটো করেছে তাই। আর যাবি লাফাই দিবি, ঠিক আছে? লাফাই দিবি। আর কবে কবে দিছি দেখি? 25 তারিখ আর 29 তারিখ, মানে এই মাসের মধ্যে কোর্স কমপ্লিট। এই 25 তারিখ মানে এই তুই কালকে তো পরশু দিন। হ্যাঁ, তুমি তো আসবে কিন্তু 25 তারিখ। তো আচ্ছা, এবার আমি বলি পুরো ঘটনাটা, ব্লা 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 সব কিছু। প্রথমে আগে জানি তোমাদেরকে, কালকে হচ্ছে সরস্বতী পূজা, মানে হচ্ছে 23 তারিখ, তাই তো? 23 তারিখ। তো আর আজকে হচ্ছে 22 তারিখ। এখানে দাঁড়িয়ে বলে যা সামনে। আচ্ছা আচ্ছা, 2-3 দিন ধরে আমাদের মোটামুটি সব রকম কেনাকাটি বলো সব কিছু হয়ে গেছে। এবার আজকে আমরা সব কিছু, মানে আজকে যাচ্ছি, কিছু মিষ্টি ফিষ্টি এসব কেনার বাকি আছে, তো সেগুলোকে কিনতে। আর সকালবেলাতে এটা খুব কারণবশত মানে আমার বিড়ালে হাঁচড়ে দেয়, যার কারণে আমাকে টিটিনাস মানে ইঞ্জেকশন নিতে হচ্ছে, 4টে ইঞ্জেকশন নিতে হবে। তো যাই হোক, ওরা দেখো যে চলে গেছে, সামনে মাইক বাজছে, তাই জন্য আমি এখানে দাঁড়িয়েই আমি গেট আপটা কথাটা বলে নিলাম। এই জন্য ফাইনাল লুক। তো চলো যাই, এবার বেশি লেট করবো না। তো চলে এসেছি ইতিমধ্যেই আমরা। কোথায় এসেছি টুম্পা, টাকা কোথায় এসেছি? ফুলের দোকান। ফুলের দোকান, ফুল না, বেসিক্যালি এটা ফুলের মালার দোকান। হ্যাঁ, কপিরাইট চলে আসছি। মা বাড়িতে চলে আসার পরে মা এখানে সব, দাদা গেছিলো পুরীতে, সেখান থেকে প্রসাদ এনেছে, এই যে সেগুলোই মা ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। দেখো, যে কজন ফ্রেন্ডস গেছিলো সবার প্রসাদ এক জায়গাতে, মানে একটা ডালাতেই, যার কারণে এটাই হচ্ছে সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে। এই দেখো, আর এই দেখো আমাদের পুজোর সব সামগ্রী সব গোছানোই আছে। তবে একটা কথা, সরস্বতী পুজোর দিন আই থিঙ্ক ঠাকুরমশাইয়ের ভীষণ চাহিদা থাকে,
জানি না কেন, বাট আমাদের বাড়িতে কালকে পুজো হবে, তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, ভোর রাতে মানে 5টার সময়, 5টায় ঠাকুরমশাই আমার বাড়িতে ঢুকে যাবে, কুচবি গাইজ। তাই জন্য এখন বাজে 7টা, তাই তো 7:30 মতন বাজে। আমরা এখন যাব স্লিপ হতে, মানে ঘুমাতে, আর 12টার দিক উঠবো, উঠে দেন তারপরে সব কিছু করবো, তাই তো মা? 12:30 1টার আগে আমরা মানে সে সময় উঠবো, উঠে দেন সব কিছু করা, মানে সব কিছু স্টার্ট করবো। ভাঙা যেটা ছিল সেইগুলো হ্যালো, হ্যাঁ দিয়েছি। আপনার কি ঘুম পেয়েছে? না, ঘুম মোটেও পাইনি, মেন ব্যাপার তাড়াতাড়ি উঠতে হবে সেটা ভেবেই ঘুমটা পাচ্ছে, তাই তো? এখন আমরা কি করছি? 5টার সময় অঞ্জলি দিতে হবে। সরস্বতী পুজোটা কি বুঝতে পারছি না, জীবনে ফার্স্ট বার যে ভোরবেলা, হ্যাঁ, তাও 5টার সময় অঞ্জলি, শাড়ি ছাড়া জীবনে প্রথমবার দিচ্ছি অঞ্জলি। মেন, আরে ভাই ছাড়, দেখো জ্যাকের কাজ দেখো, সুতো বুতো কি সব খাচ্ছে। তো মেন ব্যাপার এটাই যে সকাল সকাল অঞ্জলি দেওয়ার বললামই, ঠাকুরমশাই খুঁজে পাওয়া খুব মুশকিল, যার কারণে সকাল সকাল অঞ্জলি দেওয়াটাই বেস্ট আমার মনে হয়। শাড়ি ছাড়া তো কি তাহলে হয়েছে? 5টা কেউ ঘুমাবে না, ঠাকুর হ্যাঁ সবাই এটা করবে, এটা করবে ওই যখন ঘুমাবে, যখন সবার সবার পাড়া মানে- কাঁপবে। হ্যাঁ। তেঙ্গে 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 ভাবে এবারে বিয়ে হচ্ছে। হ্যাঁ, কালকে বিয়ের ডেটও আছে 23 জানুয়ারি, যারা অনেকের বাড়িতে বিয়ে আছে, যারা ভাববে যে এই বাড়িতে বিয়ে লেগেছে, শিওর, আমি ড্যাম শিওর, তোমরা দেখে নিও। আরো ভোরবেলা দিস। দেওয়া হবে না ওর জন্য। যাই হোক, এখন আমরা কাজ করছি। এটা কি করছি? ঠাকুরদের জামা প্যান্ট পরাচ্ছি, প্যান্টগুলো এই দেখো, এটাকে বেশি কিউট লাগছে। দিস ইয়েস। এই যে এই লক্ষ্মী ঠাকুরটাকে বেশি কিউট লাগছে। কিউট লাগার থেকে মানে কালারটা দেখতে হবে না, কে চয়েস করেছে। যদি রেড কালার হতো তাহলে কে চয়েস করেছে মানে মারবে একবারই। ঠিক আছে, ওরকম তো একটু হয়েই যায়, তাই না? চলো কাজ বাজ করি, দেখো অনেক কাজ বাজ আছে, এগুলো করে, আর এখন বাজে ঘড়ির কাঁটা ওই 8:30। আমরা 9:30টার মধ্যে স্লিপিং হয়ে যাব, আর রাত্রির 1:30টার মধ্যে ঘুম থেকে উঠতে হবে। আর বেশি কথা বাড়াবো না, কাজ বাজ করি। এখানে এখন পেরেক পোতা চলছে। টুম্পা একটু হাই করো। ও মাই গড, আমার বাড়িতে বহুত বড় রাজমিস্ত্রি এসে গেছে। আমি আগেই বলে দিই আমি কেন ওখানে ইয়ে করলাম না। আমার তোমার হাত মানে কি বলবো, এইসব জিনিসে খুব লক্ষ্মী তো আমি, আর আমার হাতে টিটিনাস দেওয়া, যার কারণে আমাকে দিতে দিল না। আমি আগে থেকে জয় মা। ও মাই গড, সো প্রিটি। তো তারপরে আমরা ঘুমিয়ে পড়ি, আর ঘুম থেকে উঠে পড়ি প্রায় তখন 3:30 বাজে, মানে 3:36 নাগাদ ঘুম থেকে উঠে হলুদ বেটে নিই আমি। দেন এই দেখো হলুদ, হ্যাঁ তখন না টুম্পা হলুদ মেখে অলরেডি স্নানে চলে গেছিলো, আমি অন্য কাজ করছিলাম, যার কারণে হলুদ মাখতে একটু দেরি হয়ে গেল। দেখতে পাচ্ছ তোমরা, হলুদ মেখে নিয়েছি আমি। তো হাতে পায়ে, মানে আগে তো ছোটোবেলায় মারা মানে হলুদ মাখিয়ে দিত, যে আমার ফোনটা পড়ে গেছিলো এই মুহূর্তে, আমি তারপরে আবার একটু স্ট্যান্ড করে দাঁড় করালাম। দেন এই যে হলুদ ছোট্ট মানে একটুখানি নিয়ে সারা গা হাত পাতেই লাগিয়ে নিয়েছিলাম অল্প অল্প করে, যাতে কি বলবো, ঠাকুরেরও মানে হলুদটাও মাখা হলো, আর সরস্বতী পুজো মানে তো হলুদ দিয়ে স্নান করাটা মাস্ট, তাই না? তো তোমরাই দেখে নাও, এই যে হলুদ মাখছিলাম। তারপরে নিয়ে 5টা বাজতে গেল। ওম নমঃ এতে গন্ধা পুষ্পে ওম শ্রী ভগবতে সূর্যায় নমঃ। ওম বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নম
অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতঃ পিবা যৎ শরীর পুণ্ডরীকাক্ষং সবাজ্য অভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। তাহলে সারা ফুটে দাও। হাই কর ওই তোর একটাই কাজ। ফাইনালি আমি চুল খুলে ফেলেছি। ইয়েস গাইস, এই যে আমার ফাইনাল লুক চুলের। বেশি হেজাবো না কারণ তো তোমরা দেখতেই পারছো, এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক সরস্বতী পুজোর। হ্যাঁ, তো এবার এইভাবেই সেজেছিলাম, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না যে আমাকে কেমন লাগছিল। আর এটা দেখো হচ্ছে, এটা হচ্ছে আমার বান্ধবী, বেস্ট ফ্রেন্ড। তারপরে হচ্ছে গেছিলাম অভির বাড়িতে, এই যে সেই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর কি দেখো, এটা হচ্ছে অভির দিদি, এটা অভির কাকি হয় সামথিং, আমার মাথাতে নিয়ে। এটা হচ্ছে অভির দিদি, খুব প্রিটি, আমার ভীষণ ভালো লাগে অভির দিদিকে। তারপরে এই যে সবাই মিলে একটু বসে গল্প করলাম, দেন এই যে গ্রুপ ফটোগুলো একটুখানি তুললাম, তখন প্রায় 4:30 বেজে গেছে। যাই হোক, তারপরে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এই ছিল লাস্ট গ্রুপ। আর লাস্টে মেঘার সাথেও আমার দেখা হয়েছিল। তো তোমাদেরকে এবার বলি, মা এখন আবার কাজ বাজ করছেন, বাইরে যেতে হবে, তার জন্য চলো তুমি ঘরে চাই। তোমাদেরকে বলি, আমি কালকে আর কোনো রকম কোনো ফুটেজ আমি নিতে পারিনি, কারণ ওই যে বললাম, কারণ একটাই যে আমি বাড়ির থেকে যখন বেরিয়ে গেছি তারপরে আমি কোনো রকম কোনো ভিডিও নিইনি। মানে বাড়ি থেকে বেরিয়ে গেছি, রেডি হয়েছি, একদম সব কিছু ঝাঁকানাকা করে রেডি হয়েছি, রেডি হয়ে বেরিয়ে গেছি বাড়ি থেকে, কিন্তু কোনো রকম কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ কি অনেকটা লেট হয়ে গেছিলো। প্রায় তখন বাজে 2টো, সকালবেলা ঠাকুর মানে ঘুরতে বেরোনোর কথা, আর আমরা বেরিয়েছি হচ্ছে 2টো নাগাদ। তো অনেকটাই লেট, যার কারণে অনেকটাই লেট। তো তারপরেও আমাদের বেরোনো হয়নি, অভির বাড়িতে গিয়ে থাকা হয়েছে প্রায় 4:30 পর্যন্ত। অভির বাড়িতেই ছিলাম আমরা। দেন ওই 4:30 দিক আমরা একটুখানি বেরিয়েছিলাম, আমাদের মধ্যমগ্রাম রেল লাইনের ওপারে একটু গেছিলাম, একটু ঘুরে তারপরে আবার বাড়িতে চলে এসেছি। তারপরে আর কোনো রকম কোনো ক্লিপ নিইনি। তারপরে রাত্রেবেলাতে গেছিলাম একটুখানি, সেই একটা ছোট্ট ভিডিও আছে যেটা তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করছি, তোমরা দেখে নাও। শরীরে কত দম হলে একটা মানুষ এরকম করতে পারে। আমাদের সারা দিন আজকে সরস্বতী পুজো নিয়ে এদিক ওদিক ঘোরা হয়েছে। আর এখন এই যে আমার মা আর ছোটো বাবা দুজনে মিলে প্ল্যানিং করে আমাদেরকে মোমো খাওয়াতে নিয়ে যাচ্ছে। যাই হোক, তোমরা দেখে নিয়েছো। হ্যাঁ, ওটাই হচ্ছে, আমরা চাউমিন খেতে গেছিলাম রাত্রেবেলাতে। চাউমিন না, মোমো খেতে গেছিলাম। মোমো খেতে গেছিলাম। চাউমিন এনেছিলাম হচ্ছে দাদার জন্য, আমার দাদা বাড়িতে ছিল, যার কারণে যাওয়া হয়নি। তো তারপরে মোমো খেলাম, দেন তারপরে বাড়িতে এসেছি। বাড়ি এসে তারপরে শুয়ে পড়েছি, ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, আমি একটা জিনিস কিনেছিলাম কালকে, প্রচুর দাম। এই একটা রোজ, দেখো ভীষণ দাম। এই রোজটার দাম নিয়েছে প্রাইস 50 রুপিস, প্রচুর দাম। আর একটা নিয়েছি, ওটা হচ্ছে হোয়াইট কালার, যেটা নিয়েছিলাম টুম্পার জন্য। এই দেখো, এটার প্রাইস পড়েছে হচ্ছে 40 রুপিস। হ্যাঁ, যাই হোক, তারপরে হচ্ছে ওখানে সব কিছু করলাম। আর আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন, মানে হচ্ছে দধি কর্ম মাখাটা, তাই তো, ওগুলো খই দই আর কি, আমি যেটা বলি এক কথায় খই দই। ওই খই দই মাখানো হয়েছিল, ওটাকে সবাইকে দেওয়া হয়ে গেছে। আমি গেছিলাম হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বাড়িতে, তাকে দিয়ে আসলাম। দিয়ে এখন এই বাড়ি এসেছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 1:30। তো দিয়ে আসে এখন এই একটুখানি ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এবার আমি খাবো হচ্ছে সকাল সকাল ম্যাগি। তো তোমাদেরকে এখানে ব্লগটাকে এন্ড করছি। সরস্বতী পুজোর ব্লগটা তোমাদের কেমন লাগলো বলো। আর ছবিগুলো শেয়ার করে দিচ্ছি, কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি, তার জন্য সরি। কারণ কি অনেকটা লেট হয়ে গেছিলো, ছবি তুলবো নাকি ঘুরবো নাকি ভিডিও করবো আমি একদম কিচ্ছু বুঝতে পারিনি, যার কারণে আমাদের কোনো ভিডিও ফুটেজ আমার নেওয়া হয়নি। ছবিগুলো নেওয়া হয়েছে, ছবিগুলো তোমরা আগেই দেখে নিয়েছো। তো আজকের মতন টাটা। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।